আমি মোহাম্মদ হাবিবুর রহমান, অনেকেই আমাকে তাহসান হাবিব নামে চিনেন। আমি পড়াশোনা করছি ইতিহাস বিভাগে, 18 সেশনের একজন শিক্ষার্থী। আমি আসন্ন চাকসু নির্বাচনে কেন্দ্রীয় সংসদে স্বতন্ত্র থেকে, একক স্বতন্ত্র কোনো প্যানেল নয়, স্বতন্ত্র থেকে দপ্তর সম্পাদক পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছি। আমি বিগত সময় যে সময়গুলো পার হয়েছে, এটা হাসিনা আমল এবং পরবর্তী সময় শিক্ষার্থীদের অধিকার নিয়ে সর্বোচ্চ চেষ্টা করছি তাদের অধিকার আদায়ের জন্য, এবং বিভিন্ন সময় আমি লিডিংডার বা যে অগ্রগামীদের মধ্যে একজন ছিলাম। পরবর্তীতে এই চাকসু নামানোর জন্য আমাদের আন্দোলন করতে হয়েছে। আমরা আশা করছি যে চাকসুর মাধ্যমে আমাদের যে বৈধ প্রতিনিধির ব্যবস্থা সেটা হচ্ছে, তো চাকসু নির্বাচন হয়ে গেলে, চাকসু নির্বাচনের পরে আমরা যে প্রতিনিধিত্বের যে জায়গা সেটা হচ্ছে যে শক্তিশালী হবে, এবং যারা আসবেন তারা বৈধ প্রক্রিয়ার মাধ্যমে আসবেন। তো এই ক্ষেত্রে নতুন করে আমাদের আর আন্দোলন করতে হবে বলে আমি মনে করি না, কারণ আমাদের সেই জায়গাটা আর থাকবে না। তো এই ক্ষেত্রে আমি দপ্তরকে পছন্দ করেছি, কারণ দপ্তর সম্পাদক একমাত্র পদ যেখানে আমি সকল নির্বাচিত প্রতিনিধিদের সাথে সমন্বয় করার একটা সুযোগ পাবো। এর ফলে যেটা হবে যে আমি যে বিষয়গুলো নিয়ে এতদিন আন্দোলন করেছি, শিক্ষার্থীদের যে অধিকার আদায়ের চেষ্টা করেছি, সেগুলোর ক্ষেত্রে সমন্বয় করে সেই দাবিগুলো আদায় করার আমার সুযোগটা বেশি থাকবে। আর একটা ব্যাপার হচ্ছে যে আমার প্রতিষ্ঠা করা 2টা সংগঠন আছে, যে সংগঠনের বিগত সময়ে আমি দাপ্তরিক যে কাজ সেগুলো করেছি, সুতরাং দাপ্তরিক কাজের আমার একটি পূর্ব অভিজ্ঞতাও রয়েছে। বিগত সময়ে শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য যারা অগ্রগামী ছিল তাদের মধ্যে আমি একজন অন্যতম ছিলাম, এবং চেষ্টা করেছি শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য। আমাদের 9 দফা সংস্কার আন্দোলন থেকে শুরু করে আমাদের সর্বশেষ চাকসু যে নামানোর জন্য যে আন্দোলন, সবগুলোতে আমি অগ্রগামী ছিলাম। আপনারা দেখবেন যে আমরা চাকসু ভাতঘর অ্যান্ড কমিউনিটি সেন্টার নামে একটা নামকরণ করে যে ছবিটা ছিল, সেটাও আমি ছিলাম। এবং আমাদের যে পোষ্যকোটা বাতিল সহ আমাদের পরিবহন সমস্যা, আমাদের যে যাতায়াতের সমস্যা ছিল, আমাদের আবাসনের যে সমস্যা ছিল, সবগুলোর জন্যই, বা আমাদের মেডিকেল যেটার আমরা নাপা সেন্টার বলি, সর্বশেষ বলবো আমাদের লাঞ্চ ভুবন যেটারে আমরা বলি, সেগুলো সংস্কারের জন্য যে আন্দোলনগুলো হয়েছে সেগুলোতে আমি নেতৃত্ব দেওয়ার চেষ্টা করেছি। তাছাড়া হচ্ছে যে আমার পূর্ব অভিজ্ঞতা রয়েছে, এবং আমার যেহেতু পূর্বে কাজ করার যে অভিজ্ঞতা আছে, শিক্ষার্থীরা যদি সেগুলো বিবেচনা করে, আশা করি যে আমাকে এগিয়ে রাখবেন। তো আমি এক্ষেত্রে আশাবাদী যে শিক্ষার্থীদের অধিকার নিয়ে যেহেতু কাজ করেছে, এবং আমি নিজের প্রতি সে আত্মবিশ্বাসটা রয়েছে যে আমি যদি এইখানে নির্বাচিত হতে পারি, আমাদের দাপ্তরিক যে সকল হ্যাসেল রয়েছে, বিশেষ করে আমাদের লাঞ্চ ভুবন, যে আমাদের সেখানে গেলে আমরা দেখব যে আমাদের যে কোনো সমস্যা তারা করবেন, কিন্তু হচ্ছে হ্যাসেলটা পোহাইতে হয় আমাদেরকে। এছাড়া আমরা যদি 12টা বা 11টার দিকে যাই, তারা বলেন যে লাঞ্চের পরে আসেন। এই যে একটা সমস্যা, আমাদের আধুনিকায়নের যে প্রচেষ্টা এগুলো নেই, আমাদের যে ডিজিটালাইজেশনের যে প্রক্রিয়া এগুলো নেই। তো বিভিন্ন সমস্যার মধ্যে রয়েছে। তো আমি বিশ্বাস করি, এবং আমার নিজস্ব রূপরেখা রয়েছে যেটার মাধ্যমে আমি এই সমস্যাগুলো সমাধান করতে পারবো। সেক্ষেত্রে শিক্ষার্থীরা আমাকে ভরসা করতে পারে এবং বিশ্বাস করতে পারে। অনেকেই ভেবেছিলেন যে আমি হচ্ছে জিএস বা এজিএসে দাঁড়ানোর কথা, বা তার পরবর্তীতে অনেকেই ভেবেছিলেন যে আমি হয়তো বা প্যানেলে যাব। প্যানেলে গেলে আমার যেটা হইতো যে হচ্ছে আমার কোনো সম্পাদকীয় পদে নিতে হইতো। তো আমার কাছে মনে হয়েছে যে দপ্তর আমার জন্য সেরা একটা চয়েস হইতে পারে, যেহেতু দাপ্তরিক আমাদের অনেক সমস্যা রয়েছে। আমাদের রেজিস্টার ভবন বা রেজিস্টার বিল্ডিং সহ আমাদের অনলাইন ভিত্তিক যেগুলো কাজগুলো হওয়া উচিত ছিল সেগুলো হয় নাই। এছাড়া আমাদের হচ্ছে যে ব্যাংকের সমস্যা ইত্যাদি সমস্যার জন্য আমার কাছে মনে হচ্ছে শিক্ষার্থীদের সবচেয়ে বড় যে সমস্যা সেটা হচ্ছে দাপ্তরিক কাজ। তো এখানে আমি এসেছি, এই ক্ষেত্রে আমাকে কেউ হুমকি ধামকি দেয়নি। তবে আমার ব্যাপারে কিছু প্যানেল থেকে অপপ্রচার চালানো হচ্ছে, যেন আমার কিছু কমন ভোট রয়েছে সেগুলো যেন কেটে যায়। তো এই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে আমাদের ব্যক্তিযোগ্যতা, গ্রহণযোগ্যতা বা নিজেদের গ্রাউন্ডকে উপস্থাপন করাই উত্তম, অন্যদের বিরুদ্ধে প্রোপাগান্ডা বা অপপ্রচার না চালানো। দপ্তরে আমার ব্যালট নাম্বার 14, সেই হিসেবে আমি আমার যে ইশতেহার রয়েছে সেটা আমি 14টাই রেখেছি, 14 দফা বলতে পারেন। তো এই দফাগুলোর মধ্যে অন্যতম যেগুলো রেখেছি সেগুলো হচ্ছে যে আমি একজন শিক্ষার্থী হিসেবে এতদিন আমার বিশ্ববিদ্যালয় থেকে যে ব্যাপারগুলোতে সমস্যার সম্মুখীন হয়েছে, বিশেষ করে দাপ্তরিক ক্ষেত্রে, সেগুলোকে আমি আপনার উল্লেখযোগ্য হিসেবে রেখেছি। তার মধ্যে রয়েছে যে আমাদের যে রেজিস্টার বিল্ডিং রয়েছে সেটার আধুনিকায়ন। আমরা দেখেছি যে আমাদের শিক্ষার্থীদের ইমেইলের কোনো ব্যবস্থা নেই, একাডেমিক ইমেইল। তো এই ইমেইলের ব্যবস্থা, এবং হচ্ছে আমাদের যে হচ্ছে ব্যাংকিং সিস্টেম সেটা অনলাইন ভিত্তিক নয়, এটার একটা ব্যবস্থা করার চেষ্টা থাকবে আমার, যে যেন এটা পুরোপুরি অনলাইন ভিত্তিক হয়। এছাড়া হচ্ছে যে আমাদের সেন্ট্রাল ডেটাবেস নেই, যেখানে সকল শিক্ষার্থীর প্রোফাইল বা সংরক্ষিত থাকবে। আমাদের শিক্ষার্থীদের হচ্ছে যে পার্সোনাল কোনো পোর্টাল নেই। তো পার্সোনাল পোর্টালের একটা হচ্ছে ব্যবস্থা করা, যেখান থেকে হচ্ছে যে আমাদের শিক্ষার্থীরা তাদের একাডেমিক যে
তথ্যগুলো সেগুলো পাবে, বিশেষ করে আপডেট পাবে এবং নিজেদের তথ্যগুলো সংরক্ষণ করতে পারবে। এছাড়া আমাদের শিক্ষার্থীদের কথা চিন্তা করে যে আমাদের যে নির্বাচিত প্রতিনিধি থাকবে, যেহেতু আমি দপ্তর থাকবো, দপ্তরিক যে কাজ সেটার একটা অংশ হিসাবে রেখেছি যে শিক্ষার্থীদের প্রতিনিধিদের মুখোমুখি আমাদের শিক্ষার্থীদের করা যেন জবাবদিহিতাটা নিশ্চিত হয়। এক্ষেত্রে আমি হচ্ছে যে ত্রৈমাসিক একটা মুখোমুখি বৈঠক নামে একটা বৈঠক রাখার চেষ্টা করব এবং হচ্ছে যে ইডু মেইলের মাধ্যমে যে বিশ্বের যে রিসোর্সগুলো রয়েছে সেগুলো শিক্ষার্থীদের জন্য সহজলভ্য করা। এছাড়া হচ্ছে যে আমাদের একাডেমিক যে সেক্টরগুলো রয়েছে, বিশেষ করে আমাদের সার্টিফিকেট সহ বিভিন্ন যে সমস্যা রয়েছে সেগুলো যেন ইমেলের মাধ্যমে হচ্ছে যে অনলাইনের মাধ্যমে তারা এগুলো পেয়ে থাকে বা হচ্ছে যে তারা রেজিস্ট্রেশন করতে পারে। এই সকল বিষয়গুলোকে নিয়ে আমি হচ্ছে 14টা দফা দিয়েছি।